নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছো ফ্যামিলির সাথে খুব ভালোই আছো, আর যে যার ইউনিফর্মের জন্য লড়াইটাও অব্যাহত রেখেছো। তো এখন যে সময় পড়েছে, যে সময়টা চলছে, যে টাইমিংটা চলছে, এই সময়টাতে মনোবল শক্ত রেখে প্রিপারেশন নেওয়া খুবই টাফ, কিন্তু কি বলো তো, করতেই হবে। ভিতরে যাদের আগুনটা জ্বালানো রয়েছে অনেক দিন থেকে, আগুনটা নিভতে দিও না কেউ, জ্বালিয়ে রাখো আর আগুনটা ঠিক জায়গায় ঠিক সময় কাজে লাগিয়ে দাও। তো এখন আমি সকালে উঠে পড়েছি, ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন বসেছি পড়তে। তো এখন ঘড়িতে বাজে প্রায় তোমার 6:45, আর এখন বসেছি আমি একটা শেড নিয়ে। তারপরে 9টার সময় যেহেতু জিআই আছে, জিআই কুইজ আছে, তার জন্য প্রশ্ন রেডি করতে হবে। তো ওই আধ ঘন্টা বা 45 মিনিট কিংবা ওই 1 ঘন্টার কাছাকাছি ম্যাক্সিমাম হাতে সময় রেখে প্রশ্ন করতে বসলে মোটামুটি হয়ে যাবে রেডি। তো এখন আমি একটা শেড দিয়ে নেবো মক টেস্ট, যেটা আমার সেলফ স্টাডিতে আজকের টু ডু লিস্টে রয়েছে। তো চলো এখন দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিই। মক টেস্ট আমার দেওয়া কমপ্লিট প্রায়। এই যে শেডটা দিয়েছিলাম, আর এই যে স্কোর এখানে আউট অফ 85। ডাব্লিউবিবি পুলিশ কনস্টেবল মেন্স তোমরা তো জানো 85-এ হয় আউট অফ। তো যাই হোক, খুব একটা ভালো হয়নি। তো স্কোরটা মোটামুটি 60+ রাখলে তবেই সেটা একটা আশানুরূপ জায়গায় হবে। তো এখনও আমার স্কোরটা ঠিকঠাক জায়গায় হয়নি, তো 55 এসছে, ইমপ্রুভ করতে হবে আরও কিছু কিছু জায়গা। তো অ্যানালাইসিস করিনি, করব বিকালের দিকে, তো তখনই তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো চলো এখন সকালের দিকে যে যে কাজগুলো রয়েছে শিডিউলে সেগুলো সেরে নিই আগে। প্রথমে মক টেস্টটা মোটামুটি আমার দেওয়া কমপ্লিট। তো চলো এখন নেক্সট পার্টে যাওয়া যাক। আগের ভিডিওতে তোমাদের তো বলেছি যে আয়তক্ষেত্র নিয়ে বসেছিলাম, আয়তক্ষেত্রের চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট। তো কমপ্লিট বলতে এমনভাবে করতে চাইছি যাতে পরবর্তীকালে কোনো জায়গাগুলো ফাঁকা বা কমতি না থাকে। তো সেই জন্য আগে প্রথমে এই সলভড প্রবলেমগুলো সলভ করছি, যেগুলো আমি সেইভাবে আগে গুরুত্ব দিতাম না, শুধু এই যে এখানে আছে প্র্যাকটিস প্রবলেমগুলো, এগুলোই করতাম। তো এখন এগুলোতেও মনোযোগ দেব। তো ওই মানে মোটামুটি করে রেখেছিলাম, সবগুলোকে ভালোভাবে করিনি। তো এখন সব দুটোই ভালোভাবে কভার করব। তো এই আয়তক্ষেত্রের চ্যাপ্টারটা আমার মোটামুটি কমপ্লিট। আর এখন আমি যাব ত্রিভুজ কিংবা বৃত্ত কিংবা বর্গক্ষেত্রতে। তো পরপরই করি। বর্গক্ষেত্রের পরে যেহেতু রয়েছে এই যে এই বর্গক্ষেত্রের চ্যাপ্টারটা, এটা তো এখন বর্গক্ষেত্রের চ্যাপ্টারটাই ধরবো, সলভড প্রবলেম এইগুলো। তো চলো ঝটপট শুরু করি। এখন প্রায় অনেকটা বেজে গেছে ঘড়িতে, প্রশ্নও রেডি করতে হবে কুইজের জন্য। তো চলো, এখন ঘড়িতে বাজে 9:10। জিআই দেওয়া কমপ্লিট আমার গ্রুপে। আর এখন আমি আমার পরবর্তী যে শিডিউলে আছে কাজগুলো সেগুলো সেরে ফেলবো। মামা বললো বিকালের দিকে একটু মাঠে যাবে। মাঠে বলতে আমাদের এখানে তুলার বাঁধা হয়, তো সেখানে অনেক মাছ হচ্ছে, সবাই মাছ ধরছে, দেখতে যাবে। তো সেই জন্য এখন আর কি অ্যানালাইসিসগুলো সেরে নিচ্ছি। আচ্ছা, তোমরা এই ম্যাথটা কে কত শর্টে করতে পারো আমাকে কমেন্ট সেকশানে করে দিও। তো এগুলো ব্রটে আমার জানা আছে, শর্ট নিয়মটা ভুলে গেছে, এই মুহূর্তে মনে পড়ছে না, তো দেখতে হবে একটু। তো তোমরা যারা পারো এটা একটু করে দিও তো আমার কমেন্ট সেকশানে, একদম শর্টে। তো চলো নেক্সট কোনগুলো সমস্যা হয়েছে একটু দেখে নিই। এই ইংলিশটাও পারিনি, কারণ আমার জানা ছিল না মিনিংটা, তো সেই জন্য আর কি পারিনি, আমার পড়ার মধ্যে ছিল না এই ইডিয়মসটা। তো এই হচ্ছে ব্যাপার। ইডিয়মস কি বলো তো, কিছুটা সেন্সে হয়, মানে যে কনসেপ্ট বা সেন্স থেকে করছে সেই মানে জিনিসটা বুঝে আর অপশানগুলো পড়ে কিছুটা কানেক্ট করে আনসার মারা যায়। তো আমি এটা বুঝতে পারিনি সেইভাবে, তো সেই জন্য মারতেও পারিনি। তো এখানে বলেছে ক্রাইং ওভার স্প্লিট মিল্ক, তো এটার আর কি ইডিওমেটিক ফ্রেজ হবে এটা, টু ক্রাই অ্যাবাউট পাস্ট ইভেন্টস দ্যাট ক্যান নট বি আনডান। তো এই হচ্ছে ব্যাপার। এখন ঘড়িতে বাজে প্রায় 4:30, আর আমি চলে এসেছিলাম মামার সাথে আমাদের তুলার বাঁধাতে, সবাই মাছ ধরছে দেখার জন্য। তো এখন দেখো এগুলো হচ্ছে ধান জমি, সব চারপাশে যা দেখা যাচ্ছে সব জলে বুড়ে গেছে, আর খাল রয়েছে সেখান থেকে সব মাছ আসছে, যেগুলো সরকারি মাছ ছাড়া হয় খালে, ওখান থেকেই কিছু মাছ এইভাবে আসছে। আমরা গিয়ে দেখি দুটো লোকই মাত্র জাল ফেলছিল, আর সবাই দাঁড়িয়ে দেখছিল। আর অনেকক্ষণ ধরে জাল ফেলার সময় কোনো মাছ উঠছিল না। মামা গিয়ে যেই দাঁড়ালো সাথে সাথে কয়েকটা মাছ উঠলো। তখন বলল যে মাছ জাল ফেলছিল আর কি, বললো যে ভাই তুই এলি বলে দুটো মাছ হলো। আসলে আমার মামা মাছ যেমন খেতেও ভালোবাসে, তেমন মাছ ধরতেও ভালোবাসে। শরীরটা যেহেতু এখন খারাপ আর সেইভাবে মাছ হচ্ছে না, তো সেই জন্য আর জাল টাল নিয়ে আসেনি। একটাও পুকুর নেই মামাদের, কিন্তু সব রকমের জাল আমাদের বাড়িতে রয়েছে।
প্রায় 1 ঘন্টার কাছে মাছ ধরা দেখছিলাম আমরা। তারপরে মামা আর আমি রওনা দিলাম বাড়ির দিকে, কারণ অনেকগুলো কাজ আমাদের পেন্ডিং রয়েছে। আর সত্যি বলতে যে পরিস্থিতি এখন চলছে রাজ্যে, তো সবারই মন রাজ্যবাসীদের একটা মানে অস্বস্তির মধ্যে রয়েছে, আর আমিও সেই রাজ্যবাসীর মধ্যেই পড়ি যেহেতু, তো সেই জন্য সব দিক থেকেই একটা মানে বিস্ময়কর পরিস্থিতি, একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই যাচ্ছি। তো কিছুটা মনটা হালকা হলো আজকের এই তুলার বাদাতে এসে। যারা মাছ ধরছিল ওদের কাছ থেকে এই তেলাপিয়া মাছ বা মনোপিয়া মাছ যাই বলো, এই মাছ দুটো আর কিছু কাঁকড়া কিনে আনা হয়েছিল ওদের থেকে। তো এখন রাত্রের রান্নাটা সেরে নেব। তো কি রান্না করছি এক ঝলক দেখিয়ে দিই একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে। এদিকে আমি বাঁধাকপি, আলু আর কাঁকরোল দিয়ে কাঁকড়ার একটা চচ্চড়ি করে নিচ্ছিলাম, আর ওদিকে মাছের ঝোলের আনাজ ফুটছিল। তো তাড়াতাড়ি করে রাতের রান্নাটা সেরে নিলাম, ওদিকে মাসি রুটি বেলছিল। তো ঘড়িতে এখন প্রায় বাজে, তোমরা দেখতেই পাচ্ছ 10:50। তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট, একটু হাঁটাহাঁটি করছি। আর এখন কারেন্ট চলে গেছে, তাই পাড়ায় সব রাস্তায় বেরিয়ে গেছে, ওই জন্য প্রচুর কথার আওয়াজ ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ হয়তো। তো আজকে সারা দিনটা ব্লগটা একটু বাইরেই হয়েছে, ম্যাক্সিমাম ব্লগের পোর্শনগুলো। আর আমার গ্রুপে কিছু পিক আমি ছেড়েছিলাম, অনেক কেউ বলেছে যে ব্লগ শেয়ার করো এত সুন্দর লোকেশানে। তো কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করার চেষ্টা করলাম আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে। আর আমার ফোনে জায়গাও নেই সত্যি বলতে, কারণ অর্ধেক ফোনের মেমোরি পিডিএফ, পড়াশোনার ম্যাটেরিয়ালস এইসবই ভর্তি রয়েছে। তো চলো আজকের দিনটা এতটুকুই রাখছি, ব্লগটাও এতটুকুই রাখছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করার পরে আমিও ঘুমিয়ে পড়বো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই পরিস্থিতিতে নিজেদের মনটাকে একটু ভালো রেখো আর পজিটিভ রেখো সবসময়। টাটা।